এই জায়গাটা তার পছন্দ হইছে। এই জায়গাটা ছাড়া আর জায়গা নাই, তারা এই জায়গাটা এটা খুব সাংঘাতিক পছন্দ হয়েছে জায়গাটা। আমিও গিয়ে উঠতে রইলাম নাকি হেন, নাহলে মুহাদ্দিস হুজুরের কাছে আর দেখানো গিয়ে বইলাম জায়গাটা যখন বালা। বেটা একটা কথা কইলে বুঝন লাগবো না, আমি কইলে তারা করতে জানি বুচ্চুর করে বাড়ি আইয়ে, আর আমি যখন মাতি না তখন তারা এটা একটা ফেসলা কোনের লেগে দিয়ে বইয়া থাকে। সরেন ওইদিকে গিয়ে বসান, ওই যে কালো গেঞ্জি যান বৈশা ওয়াজ শুনেন। আপনি কি মনে করছেন কতক্ষণ পরে মাইক সাইডে দিতে আসি? এটা সাংঘাতিক দেরি হইব এটা। সবাই কন আমিন। এবারে মনে করছে কতক্ষণ দাঁড়াই আমার এখনো মতো সময়টা কাটাই দিব, কতক্ষণ পরে যখন খেরাতে ফুটে যাবে তখন এনে তার ফাই বকি যাইতে আছে। তাহলে এই নবীরে পাঠাইলো রহমত, এটার প্রমাণ আছে নাকি নাই? প্রমাণ কি আমরা দিছি না আল্লাহ দিছে? আল্লাহর কথার ভিতরে কোনো সন্দেহ আছে? আচ্ছা, এর দূর পর্যন্ত বুঝছি নবীর মনটা নরম, নবী আমরার লাগিয়া রহমত, এর দূর পর্যন্ত আপনারা সবাই বুঝছেন। এবার জানার দরকার আছে, আচ্ছা এই যে রহমতরা, নবী যে রহমত, নবী যে নরম, কি লেগে এই দুনিয়াতে ফাটাইছে, এটা একটু জানার দরকার আছে নাকি নাই? আল্লাহ কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও ভৈরবের মানুষ, ঝগড়ার চরের মানুষ, বিভিন্ন এলাকা থেকে আগত মানুষ, আল্লাহ কয় লাকাদ কানা লাকুম, এই যে নবী পাঠাইলাম, এই নবীর জীবনে তোমাদের জন্য রয়েছে উসওয়াতুন হাসানা। তিনি হইলেন মডেল, তিনি হইলেন আদর্শ, তিনি হইলেন নমুনা। তুমি কথা বলবা কেমনে, তুমি খাইবা কেমনে, স্ত্রীর সাথে তোমার সম্পর্ক হবে কেমন, ছেলে হিসাবে তুমি হবা কেমন, তুমি বাপ হিসাবে কেমন, তুমি নাতি হিসাবে কেমন, নানা হিসাবে কেমন, তুমি রাষ্ট্রপ্রধান হিসাবে কেমন, তুমি সাধারণ নাগরিক হিসাবে কেমন, তুমি ব্যবসায়ী হিসাবে কেমন, তুমি মানুষের বাড়িতে কাজ করা লোক হিসাবে কেমন, সবগুলা নবীজির মাধ্যমে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য শিখিয়ে দিয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি শিখিয়ে দিয়ে গেছে, তোমরাও তো বিয়া করবা, তোমরাও তো সবাই স্বামী হইবা, তোমরা স্ত্রীর সাথে কি ব্যবহার করবা তোমরা পড়বা। আমি তোমাদের আম্মা খাদিজার সাথে কি ব্যবহার করছি, তোমাদের আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার সাথে আমি কি ব্যবহার করছি, তোমরাও তোমাদের বউয়ের লগে এইরকম ব্যবহার করবা। তোমরা খবর লইবা, আমি কোনো সময় আমার ওয়াইফের গায়ে আমার 11 জন বিবি ছিল। কয়জন? কথা কয়েন সবাই, কয়জন? আমার 11 জন বিবি ছিল। 2 জন দুনিয়াত আমি থাকতে, 2 জন দুনিয়াতে বিদায় হইছে। আমার মৃত্যু পর্যন্ত, ইন্তেকাল পর্যন্ত আমি 9 জনের লোক একাধারে সংসার করছি। আমি কেউরে হাত তুলছিনি, কেউরে মারছিনি। তোমরা আগে জান্না লইও তো, তোমরা না আমারে আদর্শ মানো, আমি না তোমরা নবী, আমি আমারে না তোমরা ফলো করো। তো আমি যদি আমার বউয়ের গাও হাত না তুলি, তো তুমি তোমার বউয়ের গাও হাত তুলতা কিনি? ঠিক কিনা কও? আমি যদি আমার বউয়ের গায়ে আঘাত না করি, তো তুমি আমার উম্মত হইয়া তো তুমি তোমার বউয়ের গায়ে আঘাত করবা কেমনে? তাইলে তো তুমি নবীর উম্মত হইতে এখন একটু ফাঁক ফুড়ে গেছে গা, এটা একটু হিসাব মিলাইতে হবে। ঠিক কিনা কও? আমি আমার মা পাইছি মাত্র 6 বছর বয়স পর্যন্ত, এরপরে 9 বছর বয়স পর্যন্ত আমি দাদা পাইছি। এই 6 বছর আমি আমার মার লগে কি করছি তোমরা একটু খবর লও। এরপরে আমি আমার মা পাই নাই, কিন্তু আমার দুধ মা হালিমাতুস সাদিয়া আমি পাইছি। আমার মায়ের সাথে আমি কি আচরণ করছি তোমরা এটা জানবা, জান না তোমরাও তোমাদের মায়ের সাথে এই আচরণ করবা। সুবহানাল্লাহ বলবেন না? এই সব শিখাই দেওয়ার জন্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী হইলেন মডেল, তিনি আদর্শ, তিনি নমুনা। আমরা কেমনে কি করব সব নবী শিখাই দিয়া গেছে। টয়লেটও কেমনে যাইবেন এইটাও নবী শিখাইছে। টয়লেটও ডুহাম কি বাম ফাও দিয়া না ডাইন ফাও দিয়া, এটা শিখাইছে কে? নবীজি। আমরা শিখলাম কো? আমরা তো ডাইন ফাও দিয়া ঢুকা লাইলা বল। নবীজি কইছে না, মসজিদও ঢুকবা ডাইন ফাও দিয়া, টয়লেটও ঢুকবা বাম ফাও দিয়া। টয়লেটেরতে বাড়ুইবা ডান ফাও দিয়া, মসজিদেরতে বাড়ুইবা বাম ফাও। সুবহানাল্লাহ কয় না রে?
3টা ডিলা ব্যবহার করবেন, টিস্যু করেন আর মাটির চাক্কা করেন। শীতকালে কোন দিকের ঢিলা কোনটা প্রথম শুরু করতে হইব এইটাও মাসালা আছে। গরমকালে শুরু করতে হইব কি সামনের পিছে না পিছের সামনে, এটি সব নবীজি শিখাই দিয়া রাখছে। গরমের দিনও সামনের পিছনও, আর শীতকালও পিছের সামনে শুরু করতে হইব। এটি হইল এই নবীর সুন্নাহ। এটি যখন নবীজি শিখায় গোসল করব কেমনে, অজু করব কেমনে, নবীজি দেখায় গোসলের 3 ফরজ, অজুর 4 ফরজ। আসো 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 তোমরা বসো, বদনা দিয়া পানি আনো, আমি দেখাই দিতে আছি কেমনে অজু করবা। আসো আমি দেখাই দিতে আছি তোমরা কেমনে টয়লেটও ঢুকবা। লুঙ্গি কি বাইরের আলগি দেওয়ান শুরু করবা না ভিতরে গিয়ে আলগি দিবা, এটাও তোমরা শিখাই দিতে আছি। আমরা তারা তো ফেসাব করবো ওই ঘরের তে লুঙ্গি আলগি দেওয়ান শুরু করছে, ফেসাব খানার যাইতে আছে বেড়ায় আসেনি রে কারবা। এবার এই যে লুঙ্গিটা গলাত পাই জ্বালাইছে না, এটাই তো কপাল বালা। আহারে মুসলমান, যতটুকুন দরকার এতটুকুন টয়লেটের ভিতরে গিয়া আমরা তো সবার ঢিলা লইয়া মেইন রাস্তা দিয়া সিটা ডাহাইয়া বা সিলিটটা বাদ যাইতে আছে, এই রাস্তার মধ্যে আটতে আছে, আর এবার ঢিলা ব্যবহার করতে আছে, কাশতে আছে, লাড়া দিতে আছে, জারা দিতে আছে। মাসালাই বুঝে নাই, মাসালাই বুঝে নাই। এই যে আপনি রাস্তা দিয়ে আটতে আছেন আর ঢিলা লইয়া ঘুরতে আছেন, বেরিয়েতে বাসের চাইয়া রইছে, কইতে আছে হুজুররা কিচ্ছু শিখলো না রে, কি হুজুর আইলো দুনিয়ার ভিতরে, ভদ্রতা সভ্যতা কিচ্ছু শিখছে না। আপনি বুঝেন নাই বইলা আপনি ইসলামের গায়ে কালিমা লাগাইছেন, ঠিক কিনা কম? আপনি বুঝেন। এই এখন বাংলাদেশে ওই যে কইলাম একটা গুরুত্বপূর্ণ বিষয় আজকে আলোচনা হইব। গুরুত্বপূর্ণ বিষয়টা হইল এই আমাদের তত্ত্বাবধায়ক সরকার আসার পরে আমাদের যে বর্তমান যে সরকার চলতেছে ইউনূস সরকার, এই সরকার আওয়ানের পরে কতগুলা জায়গায় সংস্কার কমিশন করছে। রাষ্ট্র কেমনে পরিচালনা হইব এইটার একটা পরিচালনা করছে। আমরা কারেন্ট কেমনে উৎপাদন করব, এই ক্ষেত্রে কেমনে বিদেশটা আমদানি করব, এইটার সংস্কার কমিশন করছে। নারীর অধিকার এই কেমনে দিলে ভালো হইব, নারী যেন বেজ্জুতি না হয়, নারী যেন অবহেলিত না হয়, এটার জন্য সংস্কার কমিশন করছে। এই সংস্কার কমিশনের ভিতরে সবগুলা বেরিয়ে এই দিনে দিছে যে তোমরা প্রস্তাব দাও নারীর অধিকার কেমনে রক্ষা হইব। এটা ভাই এদিকে চাইয়া ঠিক কেন, হ্যাঁ এদিকে বইয়েন, আমার দিকে ফিরা ঠিক কেন। তো নারীর অধিকার কেমনে রক্ষা হইব এটা শিখানোর জন্য তারা একটা কমিশন কইরা দিছে। এখন কমিশন কইরা দেওয়ার পরে কমিশনের তারা কয়দিন আগে রিপোর্ট দিছে। রিপোর্টের ভিতরে তারা কইছে, এখন ওলামায়ে কেরাম আছে, আপনারা আছেন, বাপ মারা গেলে আপনারা কইবেন আগে, এরপর আমি বুঝাইয়া পায়া। কারো যদি বাপ মারা যায়, কেউ যদি 2 বোন আর 1 ভাই থাকে, তারা 3 জন জি ফুত রাইকা বেড়া মারা গেছে, ফুত রাইকা গেছে আর 2 জন মাইয়া রাইকা গেছে। এখন আপনারা জানেননি যে এবার যদি 1 টাকা সম্পদ থাকে কয় টাকা, তাইলে ভাইয়ে ফাইব কুদুরা বইনে ফাইব কুদুরা, এটাকে আপনারা জানেন? বলেন কত? 2 বইনে ফাইব 4 আনা 4 আনা, 1 টাকা রাইকা গেছে তো বাপে, 2 বইয়ে ফাইব 4 আনা 4 আনা 8 আনা, আর ফুতে 1 লা ফাইব 8 আনা। এটা আপনারা জানেন সবাই? এখন ওই যে সংস্কার করব, যে এই সংস্কারের যে মেডিয়েটর দায়িত্ব দিছে, তারা হন লেখছে প্রস্তাব আকারে দিছে, কয় বাপটার গড় জিটা যেমন হইছে পুত্রও তো হইছে, ফলা 1 টাকা পাইব, মাইয়া 8 আনা পাইতো গেলে, ফলাও পাইব 1 টাকা, মাইয়াও পাইব 1 টাকা। তারা এটা প্রস্তাব দিছে। আচ্ছা এই জায়গাটা পর্যন্ত থাকেন, আরো 2-3টা প্রস্তাব দিছে হেডিট ফর না, ওয়াজ হইতো না তো, আমি ফালাই দিয়া যখন জায়গা এত ওয়াজের হাতাহা নাই তো। ওয়াজটা শুরু করতাম পারি না, 2-3 জনে মিলে একটা আলাপ শুরু করে, মনে হয় যেন কি একটা বিপদে পড়লাম আর কি, দাওয়াত রাখিয়া। বুঝছি? হ্যাঁ না ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, জুড়ে জিজ্ঞেস কয়েকজনে মিললে একটা আওয়াজ দেন। এই যে এতগুলা লোক দাওয়াত দিয়ে আনছেন, পেছন দিকটা সুন্দর করে বিছানা দেন। আজকে গুরুত্বপূর্ণ বিষয় আছে, যে লোকটি দাঁড়ায় রয়েছে তারারে শোনা দরকার বেশি। এটা নিয়ে সাংঘাতিক ফ্যাট চলতে আছে, এটার ব্যাপারে আজ একটা সমাধান করে যাবো ইনশাল্লাহ। ভৈরবের মানুষের জন্য বুঝের আর বাহিনা থাকে, সবাই কনা আমিন। তাহলে ইসলাম কয় হুজুর, মহাদেশ হুজুর, ইসলামে কয় 8 আনা পাইব ফুতে, 2 ভাইয়াই পাইব 4 আনা 4 আনা, 1 টাকা শেষ। আর তারা কয় কে রে বাপ
এই ফলাটা বাফের গড় হয়েছে, মাইয়া রেখে আরেক বেটার গড় হয়েছে, তাহলে মাইয়া অর্ধেক ফাইতো করে ফলায়ও ফাইব 1 টাকা, মাইয়া ফান দুজনে ফাইব 1 টাকা কইরা, এবার আর 3 টাকার সম্পদ হইলে এটারে 3 ভাগ কইরা, আর যদি 1 টাকা থাকে 30 পয়সা কত 99 30.99 কইরা এই 3 জনে ফাইব। হ্যাঁ এখন ফলাফাইন থামছে, এখন মাইয়া ফান আইছে এগুলো দিয়া। হ্যাঁ করতে থাকেন। হ্যাঁ কি আর মাহফিল এটা হচ্ছে যে ফাও, এত গুরুত্বপূর্ণ কথা এত ফাইখারি কোন জানো, গজল কোন যা ফিসি দিয়া ফিডাফিডি হইলেও গজলে কোনো সমস্যা হয় না, কিন্তু এখন বুঝের ব্যাপার আছে, এখন সিহন কথা আছে। এখন তো সুইটটা সেটটা সাইডা দিয়া রাখছে কি তো তারা আম্মা কো তারা ওয়াজ শুনে সুইটটারে সাইডা দিয়া কারবার তোর মাশাআল্লাহ আল্লাহ সেটা আসিল দেখে না কেন। হ্যাঁ একটু মনোযোগের সাথে শুনেন, মঞ্চের সামনের তারা সহযোগিতা করেন বেশি, আর দূরের তারা খালি চুপ থাকেন। এই ফলাফল এই তোর এমনি বাইলুম করে আড়স কেটে বাইদি দিয়ে হ্যান দেয়া, আপনার ওইখান থেকে আসতে দেন কেন? হাঁটাহাঁটিটা বন্ধ করাই দেন। ইমার্জেন্সি কোনো গাড়ি টাড়ি আসলে এক কথা, হাঁটাহাঁটি বন্ধ করাই দেন, আপনার রাস্তা বন্ধ করে দাঁড়ায় যান, যেন কেউ আর হাঁটতে না পারে। আমাকে একটু সুযোগ দেন ভাই, এত বিরক্ত করলে কথা বলতে পারবো না। এই শুরুর থেকে খালি ডাকতে আসি, থামাইতে ব্যাপারতাছি না। তো ওয়াজ করাম কোন সময়? আমিন কন। তাহলে ইসলাম কয় বাইয়ে যা ফাইব বইনি কি তা ফাইব না অর্ধেক ফাইব? সবাই কথা কন, সমান সমান ফাইব না অর্ধেক? তখন মহিলাদের কথা হইলো, যারা আমরা দেশের লেখাপড়া শিখছে, আধুনিক হইছে, সপ্তাহ শিখছে, ইসলামটা শিখছে না, ঠিক কিনা? সব বুঝছে, ইসলাম বুঝছে না। খালি এই জায়গাটা তুমি দেখা লাইছ, বাপেরতে অর্ধেক পাইছে দেখা তোমার কলজায় মানে না, তুমি অর্ধেক পাইছো দেখা তুমি যে কত জায়গা দিয়া পাও, আমরা দি কিছু কই না। একটা পুরুষ যখন বিয়া করে, বিয়াটা পুরুষেও করে মহিলায় বয়, দুইজনে মিললে তো বিয়া হয়, ঠিক নিও? এই বিয়াটা কি হুদা বেড়াইতে লাভ না বেরিয়েতেরও লাভ আছে? তো বেরিয়েতেরও শান্তি, বেড়াইতেরও শান্তি, বিয়ার ভিতরে সমান সমান অধিকার। তাইলে বেড়ায় 5 লাখ টাকা মুহরানা দিত করে, তুমি দাও না কেরে বেড়ারে? সহজ কথা। হুজুরে বিয়া করার সময় মুহরানা দিচ্ছেন না? আপনি দিচ্ছেন না? আপনার বউ আপনার দিছে? আমার বউ তো দিছে না। তো বিয়া যেমন আমি করছি, হেভিডিও তো বিয়া বইছে, নাহলে হেভি দিয়ে করছে, আমরা বইছি আর কি মনে করেন? তা আমি যদি 1 লাখ টাকা মুহরানা দেওয়ান লাগে, আমি যদি 5 লাখ টাকা মুহরানা দেওয়ান লাগে, খালুয়ে যদি 5 লাখ টাকা মুহরানা দেওয়ান লাগে, তো খালাই দিত নাকি রে? ঠিক নি রে? আব্বার তে আড়ানা ভাইয়া তোমরা হুশ নাই, মুহরানা বাবা জামাইতে যে 5 লাখ টাকা পাইলা, সেটার খবর কি? আমরা বেড়াইতে যে 1 টাকাও পাইলাম না, আমরা বেড়াইতে তো 1 টাকাও পাইলাম না। তুমি তো ভাইয়া লাইছো আম্মা 5 লাখ, বাহেরতে ভাইছো অর্ধেক, জামাইতে ভাইছো 5 লাখ, এখানেও তো শেষ না। বাপের বাই থাকতে তুমি কোনো একটা টাকা নিজের গাইডের খরচ করছো না। ফলায় যেমনি মেহনত করছে, বাপের দোহানো বইছে, তুমি কোনো বিয়ার আগ পর্যন্ত কোনো মেহনত করো, বেশিতে বেশি হইলে আলুর ভর্তা বানাইছো, চাদর বিছাইছো, ঘরটা ঝাড়ু দিছো, আর হেতে ধানের বার বেড়াইয়া লইয়া সোহালুইটা বাহের দোহানো বইয়া রাইতের 12টায় এসে তোমার ভাইয়ে দো হ্যাবলা দি কও না, ভাইরে তুই অর্ধেক দোকানদারি করবি, আমি অর্ধেক দোকানদারি করাম, তুই অর্ধেক দান আনবি, আমি অর্ধেক দান আনাম, তুইও দান কাটবি, আমিও দান কাটাম, তুইও রইদ, আমিও রইদ, তুইও বাসের সাদো, আমিও সাদো, হেইটা তো আইয়া না মুহে দিয়া, ঠিক কিনা? একটা হাল লাগিয়া ইয়া বই রইছ। আমরা ফলাবেন যে গুইসাঙ্গিতে সাধুর চালা, আমরা মা বইনের দিদি ঘরের ভিতরে দেয়, বাসের ভিতরে দেয়। আপনি উঠছেন কেন? নাকি বাচ্চা টেহান তো যাই খাইব, যা যা টেহার আদায় করে লই গিয়া নাকি সেটা যাইতে যা করে গো, অশান্তি করেন না। আমিন কন, খেয়াল করেন বললাম, আসল কথাটা বুঝলই তুই। আমরা কোনো ইসলাম, আরে বেড়া ইসলাম যদি অধিকার না দেয়, অধিকারটা দিছে গাড়ারে তোরারে, ঠিক কিনা কও? এই যে কইতে আসো ইউরোপে এত দাম, এত দাম,
মোহাম্মদ বুঝছি। হ্যাঁ জানো হুজুর টেহা দাও। আচ্ছা বসো। আরে আমার হাত কি এত লম্বা নিয়ে তুই হ্যাঁ নব লাড়া পড়াই লেগেছে রে মানুষ ইচ্ছা করে এরকম বাইরে লবণের লেগে কম কম চালাক মনে করছে, সাংঘাতিক চালাক। 50 টাকা দিয়ে বাইরে লয়ে গেছে গাড়ি। আচ্ছা হ্যাঁ কথা শুনেন সবাই, কন আমিন জোরে কন। তো যেই কথাটা বলতেছিলাম, তাইলে মেয়েরা বাপের গড় যতদিন থাকে এই মেয়ের ভরণ পোষণ লালন পালন কাপড় চোপড় কিনা দেওয়ান, সুনু কসমেটিক, ফেয়ার অ্যান্ড লাভলি, বেসিলিন, এই সব দায়িত্ব মাইয়ার উফরে না বাপের উফরে? আরে বুঝা কথা কেন, কার উফরে? বাপের উফরে। বাপের গড় খাইয়া বাপের কাপড় চোপড় ব্যবহার করিয়া পট করে বিয়া বইয়া জামাইর গড় গিয়া জামাইটি খাইয়া আবার জামাইতে মোহরানা 5 লাখ। এই বছরের যত 3 পিস, বেসিলিন, ফেয়ার অ্যান্ড লাভলি, মেকআপ বক্স, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা সব বেরিয়েছে। সুবহানাল্লাহ না কেন? আচ্ছা ফলায় যে একটা পাইলো, আম্মা তোমার মনে এত কষ্ট, আর তুমি যে আড়ানা পাইলা তোমার এত কষ্ট, ফলার একটা আগে আছে এইটাতে বিয়া করতে গিয়ে মোহরানা দিছে, সংসার চালাইতে গিয়া বাপ মারা গেছে, ছোট ভাই বোন আছে, এই বড় ভাইটার উপরে সব দায়িত্ব। তে বাপের তে পাইছে এক টেহা, তুমি বোন হিসাবে পাইছো আটানা, তোমার টেহাতে গেলাম তুমি দেও না একটাও, যে বাইরে সংসার দামটা হগলে রে, তোমারটা তুমি লইয়া বইয়া রইছ। আর ফলা তোমারে বিয়া দেওয়ানের দায়িত্ব বাপেরও দায়িত্ব আছিল, অহন বড় ভাইয়ের উপরে দায়িত্ব লালন পালন খরচ করা। তার এক টেহা অহন খরচ হইতে হইতে 19 টাকা 90 পয়সা খরচ হয়ে গেছে গা। আর এবিডি যে 50 পয়সা পাইছে, একটা $5 পাইও খরচ নাই। বছরের শেষে হাতার রয়েছে আপনার এই 1 টাকা, আর এবিডি 50 পয়সা যেটা পাইছে এইটার ভিতরে আর কি কই 90 পয়সা হাতার রয়েছে 10 পাই। আর এবিডি যে 50 পয়সা পাইছে পুরা 50 পয়সা রয়েছে। লাভ কারে কয়, হিসাবটা কারে কয়? সারা বছর দোকানদারি কইরা মাল আইনা বেচা খরচ টরচ গিয়া যেটা থাহে এইটা হইল লাভ। সুবহানাল্লাহ না কেন? তাইলে মাইয়ার রয়েছে কত? কথা কেন? মাইয়ার রয়েছে কত? 50 পয়সা সব রে। ফলার রয়েছে কত? 10 পাই। এই সংসারের তলেতে খরচ করিয়া তুমি পাইছে 1 টাকা, খালি এইটা দেখলা তে যে 90 পয়সা খরচ করে লাইলো সংসারের তলে, আর তুমি আম্মা 50 পয়সা পাইয়া রেসিফা দিয়া লইয়া বইয়া রইছ, এটারে কখনো জানি ব্যবসাত লাগাইছ, তোমার হেইটে হন 1 টাকা হইছে, আর হেতার 1 টাকা 10 পাই হইছে। ঠিক কিনা কও? এরপরে এখনো শেষ না তো, এরপরে বিয়ার সময় যে মোহরানা পাইলা ওই 1 টাকার লগে মোহরানারটা যোগ হইছে। জামাই মারা গেছে, যদি বাচ্চা কাচ্চা থাকে মায় ফাইব বউয়ে ফাইব 8 ভাগের 1 ভাগ, বাচ্চা না থাকলে 4 ভাগের 1 ভাগ রুবু, আর সুমন হইল 8 ভাগের 1 ভাগ হইল যদি বাচ্চা কাচ্চা থাকে। বাপে যদি জামাইয়ে যদি বাচ্চা কাচ্চা রাখা মারা যায় তইলে মা জামাইয়ের সম্পদের তে পাইব 8 ভাগের 1 ভাগ। হ্যাঁ নইয়া রইছে এবিডির আডানারে বাড়াইয়া 1 টাকা, এরপরে মোহরানার টাকা, এরপরে জামাই মারা গেছে ফার্সে 8 ভাগের 1 ভাগ ফাইয়া লাইছে। এরপরে যদি ফুসি ফুট না থাকে এবিডি ফাইব 4 ভাগের 1 ভাগ। এবিডির জামাই মারা যাওয়ার পরে মনে করেন বাচ্চা কাচ্চা হইছে না, অন এবিডি যাইব কো শ্বশুর বাড়ির, তারা এবিডিরে রাখে না, এবিডি আবার হইছে বাপের ভাই। তখন ভাইয়ের উপরে দায়িত্ব হইল এই বেডিটার অন্য জায়গায় বিয়া করো, বিয়া দেওয়ান না হইলে মৃত্যু পর্যন্ত ভাই এই বন্যারে লালন পালন করণ লাগবো, কোনো টেহা দাবি করতে পারতো না। সুবহানাল্লাহ কথা না? আবার কয় টেহা হইছে বেডি? আবার দেখো কত হইছে, আর আমরা তার সরসামরা বেড়ে তুলে লাইছে। ফলার হুশ নাই, আর এবিডি কি শান্তিতে আছে? বাপের বাড়ি থাকলে বাপের ঘর, জামার বাড়ি থাকলে জামার ঘর, ফুতের ঘর থাকলে ফুতের ঘর, এবিডির 4 আনা পয়সা খরচ নাই। আল্লাহ আবার কইয়া রাখছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই ফুতাই, এই দুনিয়ার ছেলেমেয়েরা, তোমরা কইয়া যাইতেছি আল্লাহ রায় দিছে যে ইবাদত করবা আল্লাহ, আর সৎ আচরণ করবা আব্বা আম্মার লগে। ফলাফান্ডে ওয়াজ করতে আছে, আবার জামাইরারে কইতে আছে
এই জামাইরা রেখে তা করতেছে হুন্না লাবাসুল লাকুম ওয়া আনতুম লাবাসুন লাহুন্না। সাইয়ো বউর উপরে জোর জুলুম করো না, তারা তোমার গায়ের পোশাকের মতো, তোমরা হইলা তাদের গায়ের পোশাকের মতো। মিলজিল কইরা গায়ের পোশাক গঞ্জিটা যেমন শৈল লাগিয়ে থাকে, তোমরাও একজন আরেকজনের লোকে সারাদিন লাগিয়ে থাকবা। এটা বুঝাইছে নাকি? না, এই গায়ের পোশাকটা যেমন তোমার আরাম দেয়, গায়ের পোশাক যেমন তোমার লজ্জা ঢেকে রাখে, গায়ের পোশাক যেমন ইজ্জত দেয়, ও মহিলারা তোমার স্বামীর ইজ্জত দিবা, আরাম দিবা, তোমার গায়ে লজ্জাগুলো ঢেকে রাখবা। ও পুরুষেরা তোমরা তোমাদের মহিলাদের লজ্জার কথাগুলো ঢেকে রাখবা, তোমরা তাদেরকে বেইজ্জতি করবা না, কথায় কথায় মারতে ধরবা না, তাদের সম্পদের দিকে ফিরেও তাকাবা না। এই যেমনি আল্লাহ বুঝাইয়া বুঝাইয়া হেগুল দিয়া ফুতেরে ঠিক করলো, হেগুল দিয়া জামাইরে ঠিক করলো, এরপর আব্বারে ডাক দিয়া কয় লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। এই বাফায় যত বাফেরা আছো, তুমি মারা যাওয়ার সময় দেখেন এখন আবার সিহন কথা আছে, সাংঘাতিক সিহন কথা। বাফে যতদিন মারা না যায় ততদিন পর্যন্ত কিন্তু ফলা এবং মাইয়ার লাগে সমান খরচ করার লাগবে। সুবহানাল্লাহ কইতেন না? বাপ আছে ফলার লাগে একটা লুঙ্গি কিনছে 50 টাকা দিয়া, মাইয়ার লাগে 3 পিস কিনন লাগবো 50 টাকা দিয়া। এখনো আবার কম করণ যেত না। ফলারে ফরাইবেন দামি স্কুলও, মাইয়ারে ফরাইবেন কম দামি স্কুলও, এইটাও করা যাবে না। বাপ মইরা সারলে তখন সম্পদের ভিতরে ওই লিজ্জাকার মিসলু হাজ্জিল উনসায়াইন। ও বাপ তুমি মারা গেছো, তুমি মারা যাওয়ার সময় তোমার সম্পদ থেকে ছেলে পাবে 1, মেয়ে পাবে অর্ধেক। মেয়েরে আবার কইছে তোমারে হুদা অর্ধেক দিছি না গো, নানান জায়গাতে তোমারে দিছি, তোমার জামাইতে দিছি, তোমার ফুতেরতে দিছি, তোমার মার অংশ। মার নামে খেত থাকলে ফলাফানে বেশি পায় না মাইয়াফানে বেশি পায়? মায়াফানে বেশি পায়। সাইরুগুল দিয়া ফাইতে 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 হেতে গিয়া গোট্টা সার, হেতার বিডাত কুত্তা ঘুমায়, আর তোমার বিডাত গিয়া 5 তালা বিল্ডিং। এরপরও তোমার হয় না, ঠিক কিনা? একটা জায়গা দেখছো, এইটা আসলে সম্পদ টম্পদ কিচ্ছু না, সম্পদের নাম সুখ না, সম্পদের নাম সুখ না, এটি হলো গভীর ষড়যন্ত্র। আম্মা তোমারে অর্ধেক দিছে না, তোমারে 3-4 গুলতে মিলাইয়া ফলারতে অনেক বেশি দিছে, ঠিক কিনা কন? এটা কথা যে মনে পড়ছে, এটা কি কইলে তা একবার ময়মন সিং এর কামলা আনছে বৈরব কামকরণের লেগে। ময়মন সিংতে আইসে হেবাড়ায়, আইসে পরে কামের লেগে নিছে বৈরব বাজারতে, তারে কামও নিচে পরে দুজনে মিল্লা ধান কাটতে আছে ক্ষেতের ভিতরে। একটু বেলা হইছে পরে এই গৃহস্থেরও খিদা লাগছে, কামলারও খিদা লাগছে। তখন গৃহস্থে ফুতেরা ডাক দিয়েছে, ফুতরে ওই যে কলা গাছ কাটছি, কলার ছড়ি যে কাটছিলাম, কলা বোধহয় ফাঁকছে, সহালে দেখতে আইছি, 2টা কলা লইয়া তাড়াতাড়ি দৌড় দিয়া। তো ফাতরেতে ডাক দিছে, পরে জমিনতে ডাক দিছে, ফলায় কলা লইয়া গেছে 2টা। এখন কলা ক্ষেতের ভিতরে কাম করে 2 জন, বাফে গৃহস্থে আর কামলা। এখন কলা লইয়া গেছে 1 জন, ফুতে লোক হইছে কয়জন? 3 জন। মাহফিলও নাই তো, মরহুম মরহুম লোক বিলে 60 জন হইছে ভিড়। এই লোক হইছে কয়জন? আর কথা কয় না তো, এই লোক হইছে কয়জন? কলা কয়টা লাগছে? বেশ কলা কয়টা রে? লোক কয়টা? এখন 2 কলা ভাগ করন কেমনে? এখন ফলার জিগা ফুতরে তে তো হইলো কাজের লোক, তার আস্তা কলা দেওয়ান যেত না। কাজের লোক রেখে আস্তা কলা দেয়, তুই নে একটা আমি বাফে ভাগ করতে আস, কয় তুই নিবি একটা আমি খায়াম একটা, কয় তো তারে কয় তো কাজের লোক, তারে আস্তা দেওয়ান যেত না, তুই দিবি অর্ধেক আমি দেব অর্ধেক। কয়টা হইছে? কয়টা হইছে? না তে কামের লোক তো, তারা আস্তা কলা দেওয়ান যেত না। বাহে দিছে অর্ধেক, ফলাই দিছে অর্ধেক, কত হইছে? আম্মা তোমার আস্তা কলা দেওয়ান যাইত না, তুমি বাপেরতে পাইছো অর্ধেক, জামাইতে পাইছো অর্ধেক, ফুতেরতে পাইছো, ভাইয়েরতে পাইছো, নাতির টেহার ভিতরেও তোমার অংশ আছে। তুমি বিয়া ভাঙ্গা গেলে গা, তুমি আবার বাপের গরো খাও, বিয়ার আগে বাপের গরো খাও, বিয়ার পরে জামাইর গরো খাও, তোমার হুদা একটা হইছে না। ওই ময়মন সিংহে কামলার তো অর্ধেকটা করতে করে একটা হইছে, তোমার 2-2.5টা ওইয়া ভার হয়ে গেছে গা, ঠিক কিনা? এরপরেও বিলে আপনার তারা হয় না,
এটা এখন তারা দাবি তুলছে বাপের সম্পত্তি অর্ধেক অর্ধেক করে পাবে। তাহলে আমরাও দাবি তুলি বেড়াইতে লন, তা আমরারও দাবি আছে, আসেনিও। এই যা টোকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবছর সহ এখানে 3 বার আসলাম না 4 বার? 3 বার। এবছর সহ 3 বার হয়ে গেছে না? মাঝে মাঝে গ্যাপ দেওয়া দরকার, অন্য বক্তাদেরকেও তো আসতে দেওয়া দরকার না? সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আপনি এটাকে একবারে ফিক্সড করে দিয়ে বসে আর আসতে হবে? হ্যাঁ, সান্না সাউন্ড লাগলে একবারে সাইয়ালাম, আর আসা যাবে না। আপনারাও বসে পড়ুন, ফিক্সড করে দিয়ে সবাই বসে পড়ুন। তা আমি যখন যেটা বলতে বলি আসতে বলবেন না, জোরে। 2-1 জন না, সবাই মিলে 2-1 বার না, বারবার। আমরা একটু প্র্যাকটিস করি। হ্যাঁ, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। মাশাআল্লাহ। বন্ধুগণ, এই যে আমরা এখানে যারা আছি, খুব খেয়াল করো, ভূমিকাতে একটা সেকেন্ড সময়ও নষ্ট করতে চাই না, সরাসরি মূল আলোচনায় চলে যেতে চাই। এখানে আমরা খেয়াল, এদিকে এদিকে আমার দিকে, যারা মোবাইল ধরে রাখছেন মোবাইলগুলো একটু কষ্ট করে বন্ধ করে ফেলেন, এটা রেকর্ড হয় না। এটা ওই এমনি দেহাইতেন পারছেন আর কি। আপনারও একটা মোবাইল আছে, এটা হুজুরেরও আছে, এটা দেহানের কিচ্ছু নেই, এটার ফকরে ঢুহান। আমার দিকে মনোযোগের সাথে তাকান, মনোযোগ না দিলে কথা বুঝতে পারবেন। এই জন্য যারা ওই যে ওনাকে বন্ধ করতে পারে। হ্যাঁ, আপনি তো আমার দিকে চাইতে পারতেছেন, এই মোবাইলের দিকে যেমন চাইয়া রয়েছে, মোবাইলটা দিকে ক্ষয় হয়েছে না, না হলে অন্য কিছু হইলে ক্ষয় হয়ে গেল। সব বন্ধ করিয়া শুধু আমার দিকে খেয়াল করে, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করা দরকার, যেটা নিয়ে বাংলাদেশে এখন মহা তুলপাড় চলতেছে। এই বিষয়টা আমাদের ক্লিয়ার থাকা দরকার। আমরা যারা গ্রামের মানুষ, আমাদেরও বিষয়টা জানা থাকতে হবে। আমি একেবারে বুঝাইয়া আপনাদের যেমনি বললে বুঝবেন, ঠিক এমনি করে আমি আপনাদেরকে বুঝাই। বাচ্চা, আপনি কি দাঁড়িয়ে রয়েছেন? বাচ্চাটা খেলুই থাকলেন লিখা আমার তো, আপনি আরো দাঁড়িয়ে থেকে লাভ কিতে খেলুই থাকলে ওনারে কেড়ায় জানি কইছে খেলুই থাকতো, খেলুইছে কি এর লেগে খেলুইছে উনি নিজেও কইতে পারতো না, তো লাভ হইল কি? কাউরে দাঁড়াইতে দিয়েন না, আসলেই বসাই দিয়েন। আপনার কাজ হইল বয়াই দেওয়ার, নিজে না বল। আমিন কন। এই একটু আগে কথা হইলো যে আমরা যখন যেটা বলার সবাই মিলে বলবো, কিন্তু এখন তো সবাই বলেন নাই। মঞ্চের লোকগুলা বেশি বিরক্ত করতে আছে আমার, তারা কইতাছে না, হুজুরেও কইছে না, খালুয়েও কইছে না। বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন। কি বানাইছেন? জোরে বলেন, কি বানাইছেন? মানুষ বানাইছেন। মানুষ করে খুব খেয়াল বানান। আরে আমি জানতাম এত কাছে দোকান দিলে মাহফিল হয় না। আমি আসার পরেই খলিলকে বলছি, কেমনে অহন শোনাইব, কেমনে অহনকে আটকা সরান যাবে, হয়তো ফাতো বইয়া লইছে না, মাইক ফাতো তুললা দেওয়া যাবে, খানা শেষ না করে উঠবোতে। আগেই খেয়াল থাকা দরকার ছিল। এত কাছে মাহফিলের দোকান হয় না, দোকান দিতে হবে মিনিমাম আধা মাইল দূরে। কিসের দোকান এখানে? আমরা তো লোকজন কথা শুনবে কেমন? কত দূর দূরান্ত থেকে লোক আসছে, তাই এটা কি কথা বলা? এই ও পর্দাটা উঠাই দেন এদিক দিয়া, ভাই আপনি একটু উঠাই দেন তো কষ্ট করে। হ্যাঁ, পর্দাটা উঠাই দিলে কেডা দাঁড়াইলো এখনো বোঝা যাও যে কেডা কথা কইলো। তোমরা একটু খেয়াল রেখো কথা কইতে। আমি জানি তো এটা যেখানে বিরক্তের কারণ হবে, এটা আমি জানতাম। পর্দাটা একবারে খুললা লাও, উপরেরটাও খুলো, খুললে হাতে লয়ে যাও। হ্যাঁ, বাতাসাইও বেড়াইতে পর্দা করে না, বেড়াইতে পর্দার ভিতরে না বসছে। হ্যাঁ ঠিক আছে, এবার আবার খোলায় বালা, অনেক সুন্দর হয়। হ্যাঁ, অন্যরকম। হ্যাঁ, মার্শাল্লাহ সুন্দর হয়েছে। হ্যাঁ, এটা একবারে খুললাম, খুললা বাইক নিয়ে রাখা দেন। হ্যাঁ, কত সুন্দর।
আপনি বসেন, সবাইকে বসতে হবে। আয় বাচ্চারা সরো, আপনি এভাবে বসতে পারবেন? বিছানার উপরে গিয়ে বসেন, এই সুন্দর করে বসাই দিয়েন, যে আসে বিরক্ত করাইয়েন না আমার। তো সবাই পড়েন আলহামদুলিল্লাহ। তা আমরা কি, আপনার আওয়াজ দিলে ওই আওয়াজগুলো আর শোনা যাবে না। মঞ্চের তারারে ভাই কয়বার কইছে, আপনি কি কোনো সমস্যা আছে? বাইকটা না করে দিছে তো এরকম ডিব্বা যেমন দুম ধরে বইয়ে রুচিন করতে না, মঞ্চের পুরা সেট বদলাইলে তুই বলো, নিচের থেকে কইনা চাইয়া তুলন লাগবো, তারা দূরে গিয়া না কোকে ডাকবাল, আমার লগে দিয়া বইয়া তারা সুবহানাল্লাহ কইতো না, এদিকে ব্যান্ডা নেওয়া যায় নাকি? নমুনা দেখছেন নি খারাপ, অনেক বইনা আছে এখন। আওয়াজ করেন যখন যেরকম, আমরা না কি এতক্ষণে, তোমরা বলবো সবাই আমরা কি? এই যে মানুষ করে যে আল্লাহ আমাদেরকে বানাইলো, এই মানুষ করে বানানোর পরে আল্লাহ আমাদেরকে কিছু দায়িত্ব দিচ্ছে। এই দায়িত্বটা কি? এই দায়িত্বগুলো বোঝানোর জন্য যুগে যুগে নবী এবং রাসূল দিচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আমরা তো বোকা, আমরা সামনে চাইলে পেছনে দেখি না, ডাইনে চাইলে বামে দেখি না। গত বৃহস্পতিবারে কি দিয়া ভাত খাইছিলাম, আমি যদি এখন মুহাদ্দিস হুজুরে জিগাই, হুজুরে কইতে পারতো না। তো হুজুরে কইতে পারতো না, এটা কোনো যে আমি পারাম, আমিও তো পারতাম না। আমি তো গত বৃহস্পতিবারে কই ভাত খাইছি এটা ডায়েরি ছাড়া কইতামে পারতাম। উনি তো কই খাইছে কইতে পারবো, কি দিয়া খাইছে এটা কইতে পারতো না। কিন্তু আমি কোথায় খাইছি এটাও আমার মনে নয়, কি দিয়া খাইছিলাম এটাও মনে নয়। সুতরাং আমরা একেবারে বোকা মানুষ, জ্ঞান কম, আকল কম, বুদ্ধিশুদ্ধি কম, মনে থাকে না। এখন এই মানুষগুলোর আল্লাহ জান্নাতে দিতে চায়। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ কথা কইয়েন, কথা কইয়েন, কথা সুবহানাল্লাহ কইয়েন, বলেন সুবহানাল্লাহ। চুপ করে থাকবেন না, চুপ করে থাকলে সুন্দর হয় না। জি বলা লাগবে না, সুবহানাল্লাহ কইলে সারবো। হ্যাঁ এটাই তো কইতাছি, এটাই কইয়েন, জি কোন লাগতো না, জি তো আইসা না হলো, জি আইলে জি কইয়েন, বলেন সুবহানাল্লাহ। একটু জুড়ে বল, কাছে থেকে বললে মাহফিলটা তাইলে প্রাণবন্ত হয়, আমি কথা বইলা মজা পাবো। আপনি যদি চেহারাটা বিগড়াইয়া চুপ করে বইয়া থাকে, তা আমি মনে করাম আপনি রাগ হইছেন, না হইলে আপনার মন খারাপ। আমি তো ওয়াজ করতে পারবো না বাবা, আপনার সাথে আমার কোনো ঝগড়া আছে? তা আপনি হাসি খুশি থাকবেন, এখনো কোনো কান্নার সময় এলে গামছা লইয়া বইবেন, যখন না বলেন সুবহানাল্লাহ। আওয়াজ করে বলে, আমি আমার অভ্যাস হলো চাইয়া চাইয়া ওয়াজ করি। আমার একটা কথা যদি কেউ না বুঝে তাহলে আমার ওয়াজ করার দরকার নেই। আমি আইসি তো বুঝানোর লেগিয়া, তো একজনে বুঝলো না, তো এই ওয়াজের দাম কি? এই ওয়াজের তো সাইডানার দামও নাই। আমি ওখানে বিরাট দামি দামি কথা কইছি, কিন্তু আপনারা কেউ বুঝছেন না, এটার তো কোনো দাম নাই। আপনার লেগে গরু জব করছে, আপনার হইলো গরুর গোশত খাওয়ার নিষেধ, তো লাভ কি? কোনো লাভ নাই তো। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তা আমরা মানুষ অত্যন্ত কম জ্ঞানের অধিকারী, আমাদের জ্ঞান খুব কম। এই কম জ্ঞান দিয়া জান্নাতে যাওয়া আমাদের জন্য কঠিন। এজন্য যুগে যুগে আল্লাহ নবী এবং রাসূল পাঠিয়েছেন। এই নবীদের মাঝে সবার সেরা, সবার শেষ, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি হইলেন সবার সেরা। এই নবীর উপরে আর নবী নেই, এই নবীর পরেও আর নবী নেই। দুইটা কথা বলছি, কিন্তু এই নবীর উপরে আর নবী নেই, উনি হলেন সবার সেরা নবী। এই নবীর পরেও নবী নেই, তিনি হলেন খাতামুন নবী, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। এই নবীজি দুনিয়াতে আইসা তিনি তাকে পাঠানোর পরে আল্লাহ ঘোষণা দিলেন, সবাই পড়েন। কোরআনে ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফেনাহ চাই, যিনি রহমান, যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা
আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নবীকে পাঠানোর পরে আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা দিলেন যে এই দুনিয়ার ভিতরে এই নবী পাঠানোর দরকার ছিল না। আল্লাহ হইলেন রব্বুল আলামিন, আর নবীজি হইলেন রাহমাতুল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ হইলেন রব্বুল আলামিন। যত জায়গায় আল্লাহ রব, যত জিনিসের জন্য রব, যাদের জন্য আল্লাহ রব, তত জায়গায় তাদের জন্য আমার নবী হইলেন রহমত। বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহর ঘোষণা। আচ্ছা, বুঝলাম নবী হইলেন সমস্ত জগৎ সমূহের জন্য রহমত, দয়া, মায়া। কোরআন শরীফে এই ব্যাপারে ওয়াজ করেছেন। আল্লাহ বলছেন, আপনারা একটু ইশারাও দিতে পারেন না, বলতেও পারেন না বাচ্চারা কথা কইও না, এই কথাটাও কইতেন পারেন না আপনারা কেউ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি কথা কইেন না। আপনারা একটু বসেন পিছন দিয়ে, অথবা মঞ্চে আইসা বসেন। মঞ্চ শক্ত আছে, ওলামায়ে কেরাম যারা আছে আইসা বসেন, এদিকে আইসা বসেন। এই জায়গাটা ফাঁকা করে দাও বাবা, সরো ওইদিকে পেছনে যাও। এখানে একজন হুজুর খাড়া করাইছে ব্যাপারটা করে। সুলাইমান হুজুরে বাগ্যে হইতালাইছে। হ্যাঁ আসছে না, এই এলাকায় বাড়ি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের এখানে অনেক বড় বড় হুজুর আয়ে পড়ছে, বলেন আলহামদুলিল্লাহ। একবার তো এনায়েতুল্লাহ ভৈরবী ভাই আসছিল, মুক্তার হোসেন রায়পুরি ভাই আসছিল। এই বছর আবার নতুন 2 হুজুর পাওয়া গেছে, বড় বড় হুজুর। আমাদের পার্শ্ববর্তী মাদ্রাসার শাইখুল হাদিস আব্দুল সালাম হুজুর, আবার মোহাম্মদ আলী হুজুর, আনসারি হুজুরের মাদ্রাসা। আমাকে কয়েকবার বলা হয়েছিল, আমি যাইতে পারি নাই, আমার তারিখ খালি ছিল না। আনসারি হুজুরের সাথে আমি অনেক মাহফিল করেছি। ওনার জীবনের শেষ, আমার ছিল শুরু। উনি শেষ বয়সে আমার সাথে অনেক কথা হয়েছে, এভাবে চলে যাবেন উনি এত দ্রুততার সাথে। এটা আল্লাহর ফায়সালা, আল্লাহ যেভাবে রাখেন। বলেন আলহামদুলিল্লাহ। তো যেই কথাটা বলতেছিলাম, তাইলে আল্লাহ নবী হইলেন রহমত, সবার মনে আছে? এই ব্যাপারে আল্লাহ তাবারক কোরআনুল কারীম অন্য জায়গায় আরো সুন্দর করে ওয়াজ করেছেন। আল্লাহ বলছেন, فَبِمَا رَحْمَةٍ مِّنَ اللَّهِ لِنتَ لَهُمْ وَلَوْ كُنتَ فَظًّا غَلِيظَ الْقَلْبِ لَانفَضُّوا مِنْ حَوْلِكَ فَاعْفُ عَنْهُمْ وَاسْتَغْفِرْ لَهُمْ وَشَاوِرْهُمْ فِي الْأَمْرِ فَإِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللَّهِ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَوَكِّلِينَ। আল্লাহ বলছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, অতঃপর নবী আল্লাহর রহমতে আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কালব, আপনার মনটা যদি শক্ত হইতো তাইলে কি হইতো জানেন? লানফাদ্দু মিন হাউলিক, এখন চতুর্পার্শ্বে আপনার সাথে জীবন দেওয়ার জন্য যারা প্রস্তুত, উহুদের প্রান্তরে ওই কাফের বেদিনেরা, মক্কার কাফেরেরা আবু সুফিয়ানের নেতৃত্বে গিরিপথে এসে যখন আবার নবীকে আক্রমণ করলো, তখন মুসলমানরা একটু অন্যমনস্ক হয়ে গেছিল। মাঠের ভিতরে তারা গনিমতের মাল জমাইতেছিলেন। এমন সময় নবীরে যখন আক্রমণ করছে কাফেরেরা, একজন সাহাবা নবীরে এমন করে জাপটায় ধরে রাখছে, পরবর্তীতে লোকটা বেহুশ হয়ে গেছে। গনে গনে দেখা গেল প্রায়
70টা তীর মানুষটার পিঠের ভিতরে ছিল, একটাও নবীর গায়ে লাগতে দেয় না। নিজের গায়ে তীর নিছে, কিন্তু নবীর গায়ে লাগতে দেয় না। এটা চারটিখানি কথা না, এটা চারটিখানি কথা না। আর আমরা বাংলাদেশও ওই জামাই থাহে বিদেশ, ছোট ছোট বাচ্চা হালাইয়া রিক্সাওয়ালার লগে মায় আসেনি রে কারবা, রিক্সাওয়ালার লগে ছোট বাচ্চা দুধের বাচ্চা ফালাইয়া হেতে বিদেশ, রিক্সাওয়ালার লগে বেরিয়ে ভাগ্যা গেছে গা, মায়া বাচ্চার প্রতি নাই। আর ইমানের কিত্তাযদীপ্ত চেতনা দেখেন, সাহাবায়ে কেরাম একজনের পিঠের ভিতরে তীর নিছে, নবীর গায়ে একটা তীরও লাগতে দেয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? কেন কেন দিল না এমন? কই যে আপনার মনটা যে নরম, তারার যোগ্য তো আপনার কলজা কান্দে, আপনিও কি তারার জন্য কম করছেন? সাহাবায়ে কেরামের জন্য আপনার প্রাণ কান্দে, ওদেরও আবার আপনার জন্য প্রাণ কান্দে। ওরা জীবন দিতে পারবে, কিন্তু আপনি নবীর গায়ে কোনো আঘাত তারা সইতে পারবে না, ঠিক কিনা কম? এখনো দেখেন না বাংলাদেশে যখন নবীরে নিয়ে কেউ টিটকারি মারে, মস্কারা করে, যখন নানান ধরনের মন্তব্য করে, আমাদের মাদ্রাসার ওলামায়ে কেরাম, আমাদের ছাত্ররা, সাধারণ জনতা রাস্তার উপর রাস্তার ভিতরে ঝাঁপিয়ে পড়ে, প্রচণ্ড খরতাপের মাঝে তারা চিৎকার করে জানিয়ে দেয়, আমরা মামলা নিতে পারবো, হামলা নিতে পারবো, জেল জুলুম নির্যাতন নিতে পারবো, প্রয়োজনে ফাঁসি গোষ্ঠে ঝুলতে পারবো, কিন্তু নবীর অপমান আমরা সইতে পারবো না, ঠিক কিনা? সহজ হিসাব। এটাই বাস্তবতা, এটাই ইমান, এটাই ইমান, এটাই মহব্বত।